Hello everyone, Ruchika this side and welcome back to my channel. So গরমে আমার অবস্থা ভীষণ খারাপ and I am very much sure যে তোমাদেরও অবস্থা খুব একটা ভালো নয় এই গরমে। আমি না রোজ ওয়েদার অ্যাপ চেক করছি যে কবে একটু ঝড় বৃষ্টি হবে, একটু কালবৈশাখী ঝড় হবে সো দ্যাট ওয়েদারটা একটু ঠান্ডা হোক। আজকে সানডে, আই থিঙ্ক ওয়েদার অ্যাপে দেখাচ্ছে যে মানডে থেকে ওয়েদারটা একটু ঠান্ডা হবে and I am very much like eagerly waiting for that, fingers crossed. সো আজ তোমরা দেখতে পাচ্ছ আমি একটা হোটেলে চেক ইন করেছি। হোটেলটার নাম হলো কল্যাণী ইউ2 হোটেল। আমি এখানে এসেছি আমার কাজিনস আর কিছু ফ্রেন্ডসদের সাথে উইকেন্ডটা কাটানোর জন্য। অ্যাকচুয়ালি আমরা সবাই ওয়ার্ক ফ্রম হোম করি, সো উইকেন্ডেও বাড়িতে বসে থাকতে একটু ইচ্ছা করছিল না, সো আমরা ভাবলাম কাছে কোথাও থেকে একটু ঘুরে আসা যাক। We particularly chose this hotel because of the swimming pool over here. আমরা ভাবলাম যে গরমকালে সুইমিং পুলে বেশ একটু আনন্দ হবে, এনজয়মেন্ট হবে। আমরা যেখানে থাকি সেখান থেকেই হোটেলটার ডিস্টেন্স হল অ্যারাউন্ড 15 to 20 মিনিটস বাই বাইক। তোমরা যদি প্রপার কলকাতাতে থেকে থাকো সো ওখান থেকে আই গেস 1.5-2 ঘন্টা লাগবে এখানে আসতে। তো যাই হোক, আমি আজকের পুরো দিনটা এখানে কাটাবো অ্যান্ড পুরো দিনটা তোমাদের জন্য ব্লগ করব। যদি তোমরা এখানে আসার কথা ভাবছো তাহলে আমার মেক শিওর দ্যাট ইউ ওয়াচ দিস ভিডিও পুরোটা, বিকজ আই উইল বি শেয়ারিং অল দ্য ইম্পর্টেন্ট ডিটেলস ওভার হিয়ার। তোমাদেরকে রুম ট্যুরস দেবো, মেনিউটা দেখাবো, ফুড রিভিউ শেয়ার করবো অ্যান্ড এই হোটেলের ব্যাপারে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলসও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো দ্যাট তোমরা কথা বলে নিতে পারো এখানে আসার আগে। তো চলো দেখে নাও তোমরা। So our journey started at around 11 in the morning. Please make sure to wear your helmets, firstly for your own safety and secondly এখানে পুলিশ চেকিংও হতে থাকে। তারপর দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখানে রিসেপশনে ঢুকে আমরা চেক ইন করে নেব। প্লিজ মেক শিওর টু ক্যারি ইউর অরিজিনাল ডকুমেন্টস লাইক আধার কার্ড, ভোটার আইডি কার্ড অর ড্রাইভিং লাইসেন্স ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, না হলে কিন্তু তারা এন্ট্রি অ্যালাউ করবে না। ইন কেস তোমাদের কাছে যদি হার্ড কপি না থাকে ইউ ক্যান গিভ দেম দ্য জেরক্স অর হোয়াটসঅ্যাপ দেম দ্য পিকচার্স। তারপরে দেখতে পাচ্ছ এই রুমে চেক ইন করে নিয়েছিলাম আমি আর আমার বোন। রুমটার প্রাইস ছিল 2000 পার নাইট। ফার্স্টে ঢুকেই সাইডে একটা ওয়ার্ড্রোব ছিল, ওয়ার্ড্রোবটা ভালোই স্পেশিয়াস ছিল। তারপর তার সাইডেই ছিল একটা টেবিল যেখানে মেনু রাখা ছিল, তার উপরে টিভি ছিল অ্যান্ড দেন ড্রেসিং টেবিল ছিল আর বেডটা ছিল ডাবল বেড অ্যান্ড সব থেকে সাইডে ছিল এই সিটিং কর্নারটা। আমার রুমে সব থেকে ফেভারিট প্লেস এটাই ছিল। এখানে বেশ সুন্দর, মানে দেখতে পাচ্ছ বাইরের ভিউটা খুবই সুন্দর। সো এখানে বসে তোমাদের যদি কোনো কাজ করার হয় সেটা তোমরা করতেই পারো, বা ইভিনিংয়ে যদি মনে হয় একটু চা খেতে খেতে গল্প করবে সেটাও করতে পারো। ভীষণ সুন্দর লেগেছিল আমার এই রুমটা পুরোটা ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ওয়াশরুমটাও আমি বলবো ক্লিন ছিল, স্পেসটাও ঠিকঠাকই ছিল। অ্যান্ড তারপরে দেখতে পারবে আমি চলে যাচ্ছি আমার দিদিদের রুমে। দিদিরা যে রুমটা নিয়েছিল এই রুমটা কিন্তু আরও বেশি বড়, অ্যাজ রুমটার প্রাইস ছিল 2500 পার নাইট। রুমটা আমাদের রুমের কম্প্যারিজনে অনেক বেশি স্পেশিয়াস ছিল, বেডটাও বড় ছিল, সোফা দেওয়া হয়েছিল তাদেরকে আলাদা করে। বাকি সব সেম ছিল, ওয়ার্ড্রোব, টিভি, ড্রেসিং টেবিল, টেবিল চেয়ার, সিটিং অ্যারেঞ্জমেন্ট। লাইটিংটা একটু ডিফারেন্ট ছিল, বাট সোফাটা তাদের রুমে দেখলাম এক্সট্রা অ্যাড করা হয়েছে। অ্যান্ড এদের রুমের বাইরের ভিউটাও আমি বলবো ভালোই ছিল, বাট আমার পার্সোনাল নিজের রুমের ভিউটা বেশি ভালো লেগেছিল। সো রুমসগুলোতে আমরা চেক ইন করে নিয়েছি। সো আমি আর আমার বোন এই যে রুমটাতে থাকছি, এই রুমটার প্রাইস হলো 2000 রুপিস পার নাইট অ্যান্ড আমার দিদি ওপরে যে রুমটা নিয়েছে সেটার প্রাইস হলো রুপিস 2500 পার নাইট। এবার তোমাদেরকে দেখিয়ে দিই এদের মেনুটা। আমি বলবো এদের মেনুটাতে অনেক ভাস্ট অপশনস ছিল ফর ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। ব্রেকফাস্টের জন্য ডিফারেন্ট টাইপস অফ স্যান্ডউইচেস, চা, কফি অ্যান্ড দেন ব্রেড অমলেট, এগুলো সব অ্যাভেলেবেল ছিল। লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য রাইসের অনেক কটা ডিশেস, দেন নুডলস, চিকেন, ফিশ, পনিরের অনেক আইটেমস অ্যাভেলেবেল ছিল। সো তোমরা চাইলে সেরকম হিসেবে অর্ডার করে নিতে পারো। অ্যান্ড এটা এদের আলাদা মেনু ফর মকটেলস, বেভারেজেস অ্যান্ড ড্রিঙ্কস। এদের আলাদা বারও আছে। সো আই থিঙ্ক বারের মেনু অ্যান্ড এই মেনুতে যেটা দেখছো রুমের মেনুতে ড্রিঙ্কসের অপশনস সেমই। অ্যান্ড তারপর আমরা একটু ফ্রেশ হয়ে উনো খেলতে বসেছিলাম সব ফ্রেন্ডসরা মিলে। অ্যান্ড তারপর অর্ডার করে নিয়েছিলাম লাঞ্চে চিকেন শেজওয়ান রাইস অ্যান্ড 2 প্লেটস অফ ক্রিসপি চিকেন। খাবারটা ভীষণ দারুণ ছিল।
খুব একটা খাইনি, লাইটই খেয়েছিলাম কারণ আমাদের সুইমিং পুলেও নাবার ছিল। সো আমরা লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে তোমরা দেখতে পেরেছিলে আমরা অর্ডার করেছিলাম চিকেন শেজওয়ান রাইস অ্যান্ড ক্রিসপি চিকেন। দ্য কোয়ান্টিটি ওয়াজ গুড অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ রিয়েলি নাইস। সো এখন আমরা নিজেদের রুমে এসেছি চেঞ্জ করার জন্য। এখন আমরা রেডি হয়ে যাব সুইমিং পুলে। হাই, সো আমরা সুইমিং পুলের জন্য রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি নিচে সুইমিং পুলে, পুরোটা ফিল্ম করবো। সো চলো, লেটস গো, বাই। তো আমি এসে গেছি পুল সাইডে, আমার ফ্রেন্ডসরা অলরেডি নেমে পড়েছে পুলে। সো এখন আমিও যাচ্ছি। সো সুইমিং পুলটা আমাদের আসার পর ক্লিন করে দেওয়া হয়েছিল অ্যান্ড সেখানে আমরা সবাই মিলে নেমে গেছিলাম। জলটা হালকা গরম ছিল, বাট আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়ে গেছিলো সন্ধে হওয়ার সাথে সাথে। এইটা আমি রিলসের জন্য কিছু ভিডিও শ্যুট করছিলাম। মুখের উপরে সানলাইট পড়ছে, কিরকম ভাবে সানলাইট অনেক অনেক সুন্দর ভাবে সানলাইট পড়ছে মুখের উপরে। আমিও জানি না কিরকম লাগছে দেখতে, ঠিক আছে? হ্যাঁ, কারণ কি দেখতেই পাচ্ছি না ভাই আমরা, কিন্তু কিন্তু সানলাইট পড়ছে। সেকেন্ড মহতরমা, দ্য থার্ড মহতরমা। সো এই সময় একটু বিকেল হয়ে গেছিলো অ্যান্ড দেখতেই পারছো আমার সব ফ্রেন্ডসরা কাজিনসরা সাইড হয়ে গেছে যে যার নিজেদের মতো পার্টনারদের সাথে। বাট যাই হোক, এই সময়টা আমরা পুলে চিলি করছিলাম। সো ভালোই মজা আসছে, সবাই বেশ এনজয় করছে। অবভিয়াসলি একটু সিঙ্গেল ফিল হচ্ছে সবাইকে দেখে, বাট ঠিক আছে, লাইক ইটস ফাইন, লাইক লাইফ গোজ অন লাইক দিস। আই এম এনিওয়েজ লাইক দে আর নট ফিলিং লাইক মেকিং মি ফিল লেফট আউট, সো আই এম হ্যাভিং ফান ওভার হিয়ার। সো সুইমিং পুল থেকে চলে এসছি অলরেডি। চুল আমার দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ভিজে। সবাই নিজেদের রুমে গেছে ফ্রেশ হবে বলে। আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড আমি নিজের জন্য আনিয়ে নিয়েছি ক্রিসপি চিলি বেবিকর্ন, মানে অর্ডার করেছি, সেটা আসলে আমি টেস্ট করব আর তোমাদেরকে জানাবো কেমন লাগলো। অ্যান্ড আগে যা হবে আমি ব্লগ করতে থাকবো। সো অর্ডার করার অ্যারাউন্ড 20 to 30 মিনিটস পরই চিলি বেবিকর্নটা দিয়ে যায় আমাকে। সো ক্রিসপি চিলি বেবিকর্নটা চলে এসেছে। তোমাদেরকে টেস্ট করে বলি বেবিকর্নটা কেমন হয়েছে। লেট মি টেস্ট ইট। ইটস রিয়েলি নাইস। ভেজিসও দিয়েছে, ভেজিসগুলো পারফেক্টলি কুক হয়েছে। সো খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম এদের রুফটপ রেস্টুরেন্টে। কল্যাণী ইউটু হোটেলের ওয়ান অফ দ্য স্পেশালিটিস ইজ দেয়ার রুফটপ রেস্টুরেন্ট। এখানে বেশ সুন্দর ভাইব, দেখতেই পারছো। ব্যাপারটা পুরো খোলামেলা জায়গা অ্যান্ড খুব সুন্দর লাইটিং করা, একটা মিনি বারও ছিল অ্যান্ড খুবই সুন্দর, মানে ওয়েদারটা বেশ ভালো ছিল অ্যান্ড একটা বড় স্ক্রিনে ক্রিকেট ম্যাচও চলছিল। সো তোমরা যদি হোটেলে নাও স্টে করতে চাও, জাস্ট এমনি রুফটপ রেস্টুরেন্টটা থেকেও ঘুরে যেতে পারো। দেন আমরা ডিনারে অর্ডার করে নিয়েছিলাম তন্দুরি রুটি, চিকেন রেশমি বাটার মশালা অ্যান্ড গ্রিন স্যালাড। সো এটাই আমাদের ডিনার ছিল। হ্যালো গাইস, সো ডিনার ইজ ডান অ্যান্ড এবার আমরা চেক আউট করে নেবো হোটেলটা থেকে। অ্যাকচুয়ালি আমাদের এখানে থাকারই কথা ছিল, বাট ফ্রেন্ডসদের কিছু ইম্পর্টেন্ট প্ল্যানস থাকার কারণে আজকে রাত্রিটা এখানে থাকা হলো না। বাট আমরা আগেও এখানে থেকেছি অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ বিন কোয়াইট নাইস। সো তোমরা যদি এখানে থাকার প্ল্যান নিয়ে আসো, রাত্রিটা থাকার, তাহলে সেটাও তোমরা করতে পারো উইদাউট এনি ইস্যুস। অ্যান্ড ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড ইজ দ্যাট তোমরা যদি আর্লি চেক আউটও করো বা পরের দিন চেক আউট করো, দ্য প্রাইস ইজ গোয়িং টু রিমেন দ্য সেম। প্রাইসে কোনো ডিফারেন্স হবে না। সো এটা তোমরা নিশ্চয়ই মাথায় রেখো। অ্যান্ড এখানের চেক ইন টাইম হলো 9:30 থেকে 10টার মধ্যে, সকাল 9:30 থেকে 10টার মধ্যে, অ্যান্ড পরের দিন চেক আউট হলো সকাল 10টা। সো ওই অ্যাকর্ডিংলি তোমরা এখানে চেক ইন চেক আউট করতে পারো। অ্যান্ড টকিং অ্যাবাউট মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার এখানে ভীষণ মজা হয়েছে, খুব আনন্দ করেছি এখানে সবার সাথে, কাজিনস ফ্রেন্ডস সবাই ভীষণ মজা করেছে এখানে আজকের দিনটা। অ্যান্ড দ্য স্টাফ বিহেভিয়ার ওয়াজ রিয়েলি নাইস। যাদের সাথে কথা হয়েছে সবাই বেশ পোলাইট ছিল, ওয়েল বিহেভড ছিল, ভালোই তাদের সাথে ইন্টারাকশন হয়েছে। অ্যান্ড আমরা যখন ফুড অর্ডার করছিলাম, তো ফুড অর্ডার করার 15 to 20 মিনিটসের মধ্যেই খাবার চলে আসে রুমে। সো সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। ফুডের টেস্টও আমি বলবো ভীষণ ভালো অ্যান্ড কোয়ান্টিটি ইজ নাইস অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। আমার যে দুটো ডিশেস খুব ভালো লেগেছে সেটা হলো চিকেন শেজওয়ান রাইস অ্যান্ড রাতে যেটা অর্ডার করলাম চিকেন রেশমি বাটার মশালা। দে বোথ আর অ্যামেজিং, সো ইউ শুড ডেফিনেটলি ট্রাই দ্যাট আউট।
and so yeah, the experience was really nice. and আমি এই ভিডিওটাতে যত ইম্পর্টেন্ট ডিটেলস আছে সব শেয়ার করে দিয়েছি। আমি কিছু বাকি থেকে থাকলে ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দেবো, আমি কন্ট্যাক্ট ডিটেলসও প্রোভাইড করে দেবো, সো দ্যাট তোমরা এখানে আসার আগে ভালো করে ফোন করে জেনে নিতে পারো সমস্ত ডিটেলস। অ্যান্ড তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডসদের সাথে। অ্যান্ড তোমরা যদি আমার থেকে আরো এরকম ভিডিওস দেখতে চাও, ব্লগস দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।